আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে আমি একা হাঁটছি। আজকে আমার সাথে কেউ নেই বলতে আসলে আমার যে আনার হয়েছিলেন উনি ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছেন। আর আমার যে আরেকজন ছিল বাইস্তা কাইয়ুম, অনেক রাতে ঘুমানোর কারণে আর উঠতে পারেনি। তো যাই হোক, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমি আজকে একলা চলতেছি, একলা হাঁটতেছি, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদিও আকাশ খুব মেঘলা, রাত্র 3টা সাড়ে 3টার দিকে কিছু বৃষ্টি হয়ে গেছে, হালকা বৃষ্টি, বেশি বৃষ্টি হয় নাই। তো এখন এই অবস্থার মধ্যে আছি আমি। দেখি কিছুক্ষণের মধ্যে আমার আরেকজন বন্ধু চলে আসবে, সালামের অপেক্ষায় আছি। যাই হোক, এটা আমার খুব পছন্দের একটি জায়গা। এটা হচ্ছে কাকরান ব্রিজের খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা, দেখার মতো। অনেকে আসেন এখানে, প্রাতঃ ভ্রমণের জন্য আসেন, ঘুরতে আসেন। এটা একটা সত্যিকার অর্থে অন্যতম একটি জায়গা, খুব ভালো লাগে। তো ইনশাআল্লাহ দেখতে থাকুন। পানি শুরু হয়ে গেছে, বৃষ্টির পানি, প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে, শুধু ঢাকা না, ঢাকা, ময়মনসিংহ বা আশেপাশের জেলাতে, টাঙ্গাইলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এটি হচ্ছে বংশী নদী। তো বংশী নদী পানির কিন্তু গত সপ্তাহে যে অবস্থা ছিল তার চেয়ে কমপক্ষে 2 থেকে 3 ফিট পানি বেড়ে গেছে। তো এটা জলাধার বলা চলে, যে ঢাকার এই অঞ্চলে অর্থাৎ ধামরাই, টাঙ্গাইল, ওই অঞ্চল দিয়ে যে পানিটা আসে সাভার দিয়ে, এটা বুড়িগঙ্গাতে প্রবেশ করে এই নদী। তো খুব ভালো, চমৎকার, আলহামদুলিল্লাহ। এটি খুবই সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে আপনারা আসতে পারেন হাঁটার জন্য, খুবই আদর্শ। সকালবেলা, বিশেষ করে সকালবেলা আপনারা হাঁটার জন্য আসবেন। হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আজকে আমার অনেকটা বলতে পারেন যে সলো, যেহেতু আমি আজকে একা, তো আমি কিন্তু বন্ধ করিনি, আমি হাঁটবো। আগামীকাল ঈদ, তো ঈদের দিন আমি হয়তো হাঁটবো না, তবে যতটুকু চেষ্টা করা যায় আমি দেখি কতটুকু হাঁটা যায়। প্রতিদিন অন্তত চেষ্টা করবো যে আমি 30 মিনিট হাঁটার ব্যবস্থা রাখবো। দর্শক মণ্ডলী, হচ্ছে আমার বন্ধু সালাম হচ্ছে এই কাকরানের কিং। তো ওকে আমি বলেছিলাম যে আজকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো একলা চলতে যখন কাকরানে আসলাম, কাকরান আসার পরে আমার বন্ধু ও কিন্তু বের হয়ে আসছে। ও থাকে ঢাকার লালবাগে। তো ছুটিতে, ঈদের ছুটিতে ওর গ্রামের বাড়িতে আসছে। দেশপ্রেম, মাতৃকার প্রেমে সে চলে আসলো। তো এখন আমাকে সঙ্গ দিচ্ছে। এখন আমি ঠিক ওদের এলাকাতেই আমি এখন হাঁটতেছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কি সালাম, হ্যাঁ কেমন? সকলকে আমার পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা রইল। তোমাদের ধামরাই আসার দাওয়াত। আমি 7-8 তারিখ, 5 তারিখ পর্যন্ত আছি ধামরাইতে। আমি প্রতি ঈদেই আসি। তোমরা সকলকে বন্ধুর মাধ্যমে আসবা, আসলে খুব সুন্দর একটা ভিউ পাবা। আর সবচেয়ে বড় কথা হলো বর্ষাকালে আসলে এখানে খুব মজার একটা দৃশ্য দেখা যায়। অবশ্যই, যেই দৃশ্যটা সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এটা কিন্তু অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস। এটা ঠিক আশুলিয়া এবং ধামরাইয়ের মধ্যস্থল, মাঝখানে এটা দুই ভাগ করে দিছে, বংশী নদীটাকে ভাগ করে দিছে। এবং কয়েকদিন পরে এটা শুরু হয়ে যাবে। আমরা দেখাবো আপনাদেরকে যে সামনে অনেক ট্রলার এখনই রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে বেশ এখনই এই ট্রলারগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, অনেক ট্রলার চলে আসছে। এটা ঠিক বংশী নদীর একদম স্থলে। টাওয়ারটা ওইটা ধামরাই সাভার থানা। এই টাওয়ার কিন্তু সাভার থানায় পড়ছে, সাভার না, আশুলিয়া সংসদ। হ্যাঁ। তো খুবই সুন্দর। আমরা হাঁটতেছি একদম অজপাড়া মাটির রাস্তা। নিখাদ প্রেম না হলে এটা সম্ভব না। আমরা 2 বন্ধু এখন হাঁটতেছি। হাঁটুন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট। যদিও আমার এখন অলরেডি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকে একটু বেশি হাঁটবো, কারণ কালকে ঈদের দিন একটু অন্য বিষয়ে একটু পরিশ্রম আছে।
তো যার জন্য আগামীকালের হাঁটাটা আজকে কেটে নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকতে হলে হাঁটতে হবে, হাঁটার কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আপনারা যদি এভাবে হাঁটতে বের হন সকালবেলা, তাহলে এই ধরনের সিনারি আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কাকরান, এদিকে হাজিপাড়া, হাজিপুর, কাকরান হাজিপুর, ইকুরিয়া এবং হাজিপুরের ঠিক মধ্যবর্তী একটা স্থান। খুব সুন্দর, আপনাদের দেখতে পাচ্ছেন মনে হয় যে হাঁসগুলো তার খাবার সংগ্রহ করছে, বকগুলো, কালো গিলা, বেশ বড় জাতের বকগুলো দেখা যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ, এটা খুবই চমৎকার যে চিরায়ত সবুজের সমারোহ। এই সমারোহের মধ্যেই আপনারা শুধু যদি গ্রামে আসেন তাহলে দেখতে পাবেন। তো হচ্ছে আমার বন্ধু সালাম, এটা হচ্ছে সালামদেরি এলাকা। তো সালাম কিন্তু ঢাকায় থাকে, ঈদ উপলক্ষেও চলে আসছে। খুবই সুন্দর, আপনারা ইচ্ছে করলে সালামের মাধ্যমে আপনারা এই এলাকায় ঘুরতে পারেন, আসতে পারেন, দেখতে পারেন। ঝিলের যে দোলখোলা, যে চমৎকার এই সিনারিগুলো শুধুমাত্র আপনার এই গ্রামীণ আবহাওয়াতেই পাওয়া যাবে। হাঁস তার শামুক কুড়াচ্ছে, খুবই সুন্দর। তো আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন, ঘুরতে আসবেন, দেখতে পাবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বরাবর মতো আমার শেষ কথাটি হচ্ছে যে আপনারা পলিথিন ব্যবহারে সচেতন হন। যত্রতত্র পলিথিন ব্যবহার করে পরিবেশ নষ্ট করবেন না, পলিথিন ব্যবহার সচেতন হন অবশ্যই, কারণ পলিথিন ব্যবহারে পরিবেশ ধ্বংস করে থাকে। অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবেন এবং রিসাইক্লিংয়ের চিন্তা ভাবনা করাটাই ভালো। তবে আমার মনে হয় পচনশীল দ্রব্য ব্যবহার করাই ভালো। কাগজের ব্যাগ বা এখন নতুন ব্যাগ তৈরি হয়েছে সোনলিয়াস থেকে, পাট জাতীয় ব্যাগ ব্যবহার করাটাই ভালো। পরিবেশ রক্ষা করবে আমার ভবিষ্যৎ, যে আমাদের জাগ্রত ভবিষ্যৎ যে সন্তান আছে তাদের চিন্তা ভাবনা করে পরিবেশটাকে একটু ভালো রাখার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।